অল্প দাও। সবাইকে দেখো কত সোনা গয়না আছে, তো যাই বুঝিনি তুই কত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। আবার তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজ যাচ্ছি আমার দিদির বাড়ি, আর অন্নপ্রাশন আজ, তো তার জন্য যাচ্ছি আমি আর মা। ওই দেখো মা আমার রেডি হয়ে গেছে, আমার দিকে তাকাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, জ্যাকেট পরেছি কারণ অনেক ঠান্ডা, হেলমেট লাগিয়ে দিয়েছি আর মাস্কও পরে নিয়েছি। আর চলো তোমার সাথে দেখা হবে। ফাইনালি আমি দিদির বাড়ি চলে এসেছিলাম, আর দিদির বাড়ি এসে পরে এখানে খেতে বসে গেছিলাম, কারণ অনেক জোরসে খিদে পেয়ে গেছিলো। আর আমার সাথে ছিল বৌদি, মা, দিদি আর কাকিমা দিচ্ছিল সবাইকে খাবার। আর আজ সকালে জলখাবারে ছিল ঘুগনি আর মুড়ি। আর এখানে জানি না আমি কি নিয়ম করা হচ্ছিল, সেটাই দিদি পালন করছিল। তারপর এখানে আমার একটা দিদি আর বৌদি বলছিল চলো আমাদেরকেও তোমাদের ভিডিওতে নাও, তার জন্য ওদের সবাইকে আমি নিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল আমার জামাইবাবুও। ওইটা ভাত বসাচ্ছ না পায়েস না? মা কি করছিস? শায়দ অন্নপ্রাশনে এই নিয়মটা থাকে যে মাটির হাঁড়িতে ভাত রান্না করা হয়, তাই এখানে ভাত আর পায়েস চাপানো হয়েছিল। আর এখানে সবাই খাবার খাচ্ছিল। এটা হলো আমার ব্লগের স্পেশাল মেম্বার, যার নাম হলো তন্ময়, আর তারই আজ অন্নপ্রাশন। আর আমি ওর সাথে একটু খেলছিলাম। আমি আমার ব্লগে সবাইকে পরিচয় করাছিলাম, আর সবাই এমনভাবে তাকাচ্ছিল, তাই আমার লজ্জা পেয়ে গেছিলো। তারপর মা এখানে নুনুকে খাইয়ে দিয়েছিল দুধ। শায়দ ওর অনেক খিদে পেয়ে গেছিল, তার জন্য কাঁদছিল। আর এটা হলো বাইরের ডেকোরেশন স্পেশাল অন্নপ্রাশনের জন্য। তারপর জানি না এখানে কাকিমারা কি করছিল, ঘাট পুজো হবে তার জন্য শায়দ নিয়ে যাচ্ছিল দিদিকে। তো আমরা সবাই মিলে এখন ঘাট পুজো করতে যাচ্ছি। এই দেখো তো ফ্রেন্ডস এখানে দেখো দিদি করছে ঘাট পুজো। এই দেখো, দেখো চারিপাশে ঘুরছে। ওই দেখো ক্যামেরাম্যান ফটো খিঁচছে, ওই একটি ক্যামেরাম্যান। আমাদের ঘাট পুজো করা হয়ে গেছে কমপ্লিট। এই দেখো আমার দিদি। তো বন্ধুরা এই দেখো আমার দিদি বেটার অন্নপ্রাশন, তার জন্য সোনা গয়না পড়ছে। এই দেখো কত সোনা গয়না। অল্প দেখা, সবাই দেখুক, অল্প দেখা সবাইকে দেখুক কত সোনা গয়না আছে, তো যাই বুঝিনি তুই কত। তারপর এখানে আমার একটা দিদি দিচ্ছিল আলপনা, যে আলপনাটা অনেক সুন্দর হয়েছিল। ফুল দিয়ে থালাটা ভালোভাবে সাজিয়েছিল। তারপর নুনুকে যে মোটুকটা পরানো হয়েছিল, সেই মোটুকটা দিয়ে আমি ফটোশ্যুট করছিলাম। তারপর এখানে বাইরে চলে এসেছিলাম, জামাইবু দিদি সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। আর জানো তো বন্ধুরা, নুনুকে ভাত খাওয়াবার টাইমে নুনু ঘুমিয়ে দিয়েছিল। এখানে অনেক বেশি রোদ দিয়েছিল, তাই আমরা ভিতরে চলে গেছিলাম। অন্নপ্রাশন ছেলে ওই দেখো আমার মা, এই দেখো সীতা। তারপর এখানে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিই।